আসসালামু আলাইকুম প্রো কোডারে আপনাকে স্বাগতম। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এক দশকেরও বেশি সময় ধরে। কন্টিনিউয়াসলি নতুন কিছু না কিছু শিখতে হয়। আপনাদের অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন, ভাই কোনটা শিখবো এবং কোনটা শিখবো না, এটা আপনি কিভাবে ডিসাইড করেন? প্রথমেই আপনাকে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমাদেরকে কোড লেখার জন্য টাকা দেয়া হয় না। আপনি যদি শখ খেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। রাইটিং কোড ইজ ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ সলভিং দ্য ক্লায়েন্টস প্রবলেম উইথ টেকনোলজি। আপনাকে টাকা দেয়া হয় কোনো একটা এক্সিস্টিং প্রবলেমকে সলভ করার জন্য। আপনি কোনো একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটা কোনো একটা টেকনোলজিতে হয়তো বিল্ড করা হয়েছে বা হবে, সেই ওয়েবসাইটটা বিল্ড করার জন্য আপনাকে টাকা দেওয়া হয়, কোড লেখার জন্য টাকা দেওয়া হয় না। আপনি যদি মনে করেন যে আপনি কোড লিখছেন এই জন্য আপনাকে টাকা দেওয়া হচ্ছে, এটা আপনি ভুল ভাবছেন। এবং আপনি ডেফিনেটলি কোনো একটা ওয়েবসাইট ওপেন করলেই দেখেন না এই ওয়েবসাইটটা কোন টেকনোলজিতে বিল্ড করা। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, আমরা ওয়েবসাইটটা ওপেন করি কোনো একটা ইনফরমেশন জানতে বা কোনো একটা জিনিস দেখার জন্য। ডেফিনেটলি আমরা ওয়েবসাইট ওপেন করেই দেখি না এটা কোন টেকনোলজির ওয়েবসাইট, আনলেস আপনি ওই ওয়েবসাইটের কোনো কিছু ফিক্স করবেন বা আপনি ওই ওয়েবসাইটের টেকনোলজি সম্পর্কে ইন্টারেস্টেড। এরকম না, সাধারণভাবে যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, আমরা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য বা কোনো একটা প্রবলেম জানার জন্য। যেমন আমরা ফেসবুক ওপেন করি কানেক্টেড থাকার জন্য, আমরা ইউটিউব ওপেন করি ভিডিও দেখার জন্য, আমরা কোনো একটা পত্রিকা ওপেন করি কোনো ইনফরমেশন জানার জন্য। যখন কোনো লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বা টেকনোলজি আমার সামনে আসে, তখন 5টা স্টেপে আমি চেক করি এটা আসলে আমার জন্য অর্থিত কি অর্থিত না। আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্যাপারে ডিটেইলে বলবো, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য কম্পিউটার ম্যানিয়াকে অসংখ্য ধন্যবাদ। ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে কম্পিউটার ম্যানিয়া নিয়ে এলো স্বাধীনতা 2.0 অফার। এই ক্যাম্পেইনে আপনি যদি কোনো ল্যাপটপ পারচেস করেন তাহলে আপনি সর্বোচ্চ 36,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং পাবেন এক্সাইটিং গিফটস। এছাড়াও পাবেন এক্সক্লুসিভ স্বাধীনতা 2.0 জার্সি। অফারটি চলবে 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কম্পিউটার ম্যানিয়া এবং এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। তো চলেন আমরা ভিডিওতে ফেরত যাই। যখন আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করি, যদিও এর আগেও আমি ফ্রিল্যান্সিং করেছি, গ্রাফিক ডিজাইন নিয়ে কিছুদিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কিছুদিন, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে আসার পর আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখছি তখন অনেকগুলো টেক মার্কেটে তখন অ্যাভেলেবল ছিল। যেমন কেউ পিএইচপি সিম্ফনি নিয়ে খুব লাফালাফি করতো, এখন যেমনটা লারাভেলের অবস্থা। কিছু মানুষ আছে রুবি অন রেলস নিয়ে কথা বলছে, কিছু মানুষ জুমলা নিয়ে কথা বলছে, কিছু মানুষ ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছে। আমিও বোকার মতো কিছুদিন জুমলা নিয়ে কাজ করছি, কিছুদিন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, কিছুদিন পিএইচপি নিয়ে ঘাটাঘাটি করছি। পিংপং বলের মতো যখন এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার যে অবস্থা, আমার কিন্তু কোনো উন্নতি হয়নি, আমি কোনো দিকেই এক্সপার্ট না, কোনো একটা প্রজেক্ট আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানাতেও পারছি না। তার মানে আমাকে একটু রিথিঙ্ক করতে হবে। তো রিথিঙ্কের এখানে এসে আমি প্ল্যান করলাম যে একটা রোডম্যাপ তৈরি করব এবং সেই রোডম্যাপ ধরে আমি এগোবো। তো অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি কি রোডম্যাপ ফলো করেছি, এই টপিকে আমার ভিডিও আছে, আপনি চাইলেই সেটা দেখে নিতে পারেন, ইউটিউবে আছে, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা টপ রাইট কর্নারে আপনি পেয়ে যাবেন। আমি যখন ওয়ার্ডপ্রেস শেখা শুরু করলাম, আমি একটা রোডম্যাপ তৈরি করলাম এবং সেই রোডম্যাপ ধরে ধরে আমি স্টেপ বাই স্টেপ আমি আগাতে শুরু করলাম। একটার পর একটা শিখলাম, সেটার উপর আমি কিছু প্র্যাকটিস করলাম, তারপর আরেকটা টেকনোলজি শিখলাম, সেটার উপর প্র্যাকটিস করলাম, তারপর আরেকটা টেকনোলজি শিখলাম, সেটার উপর প্র্যাকটিস করলাম। এভাবে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে করতে যখন দেখলাম এবং আমি ফিল করলাম যে না, এখন আমি মোটামুটি ভালোভাবে কাজ জানি, এরপরে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করি এবং সেখানে কাজ পাওয়া শুরু করি। তারপর আস্তে আস্তে আমার ক্যারিয়ারের গ্রোথ আসতে থাকে। এটা ছিল প্রথম দিককার আমার লার্নিং প্রসেস। কিন্তু এরপর যখন আস্তে আস্তে আমি ইন্ডাস্ট্রিতে একটু থিতু হতে শুরু করলাম, আমি দেখলাম যে নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসছে, নতুন নতুন লাইব্রেরি আসছে, নতুন নতুন টেকনোলজি আসছে এবং মানুষজন বলছে এমনভাবে যে আপনি এই টেকনোলজি না শিখলে যেন আপনি কিছুই না, এরকম আর কি। যেমন আমার হঠাৎ করে একজনের সাথে একবার দেখা হলো, উনি আমাকে বললেন যে অ্যাঙ্গুলারে এই করা যায়, এই করা যায়। তো আমি কিছুক্ষণ পরে বললাম, ভাই আমি তো অ্যাঙ্গুলার পারি না। কি, আপনি অ্যাঙ্গুলার পারেন না? এমনভাবে যখন সে রিয়াক্ট করলো, ভাবটা এমন যেন অ্যাঙ্গুলার না জানলে লাইফে কিছু হবে না, এরকম আর কি। তো ডেফিনেটলি তিনি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন এবং তিনি অ্যাঙ্গুলারে অনেক ভালো ডেভেলপার, হতেই পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু তিনি অ্যাঙ্গুলার পারেন, তিনি অ্যাঙ্গুলারে সাকসেসফুল হয়েছেন বলে আমাকেও যে অ্যাঙ্গুলারই শিখতে হবে এরকম তো কোনো কথা নেই। আমি তো তখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করছি, তাই না? তো এই জায়গাগুলোতে আসার পরে যখন সিচুয়েশনটা এরকম, তখন আসলে আমাকে একটু রিথিঙ্ক করতে হয় এটা শেখা আমার জন্য অর্থিত কি অর্থিত না। যখনই কোনো একটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বা টেকনোলজি আমার সামনে আসে, আমি জাস্ট ওইটা দেখেই ওটা শিখতে শুরু করে দেই না। আমি তার আগে নিজেকে একটু জিজ্ঞেস করি, এই যে টেকনোলজিটা আছে এটা কি আমি এখন যে টেকনোলজিতে কাজ করছি এটাতে কোনোভাবে হেল্পফুল হবে কিনা। যেমন ধরেন আমি এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি, এবং নেক্সট জেএস এর এখন কিন্তু একটা তুমুল হাইপ চলছে। তো আমি কি নেক্সট জেএস শিখবো কি শিখবো না, যখন আমি এই প্রশ্নটা নিজেকে করি, আমি চিন্তা করি যে নেক্সট জেএস কি কোনোভাবে ওয়ার্ডপ্রেসে আমাকে হেল্প করবে,
Next.js শেখার কারণে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পারফরমেন্স অথবা ইউআই বা কোনোভাবে এটার কি কোনো ইমপ্রুভ হবে বলে আমার কাছে মনে হয়? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমি Next.js-টা শিখবো। উত্তর যদি হয় না, তাহলে আমি Next.js শিখবো না। কারণ আমি একটা স্টেকে আছি, এই স্ট্যাকের মধ্যে Next.js-টা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না এটাকে আগে আমাকে চিন্তা করতে হয়। চিন্তা করার পরে যদি দেখি যে এটা আমাকে হেল্পফুল হবে বা এটা আমার জন্য হেল্পফুল হবে, তাহলে আমি এটা শিখবো, আদারওয়াইজ আমি শিখবো না। শুধু যে এটা আমার স্ট্যাকে হেল্প করবে কি করবে না এটা দেখি না, এর বাইরে আমি দেখি যে এটা কি আমার কাজকে সহজ করবে। এমনও হতে পারে কিছু কিছু টেকনোলজি যদি আপনি শেখেন, আপনার যে স্ট্যাক আছে সেটার কাজটাকে আরো সহজ করে দিবে। যেমন ধরেন আপনি ডিজাইন নিয়ে কাজ করতে চান এবং ডিজাইনের বেশিরভাগ কাজগুলো আপনি ফটোশপে করেন এবং ফটোশপে কাজ করা অনেক কমপ্লেক্স অনেক ক্ষেত্রেই, যদিও আপনি যখন ফটোশপ জানবেন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং যে কোনো ডিজাইন আপনি জাস্ট যেভাবে চিন্তা করেন এভাবেই আপনি ডিজাইন করতে পারবেন। এটা ফটোশপের ফ্লেক্সিবিলিটি। কিন্তু আপনার সামনে ক্যানভা আসছে এবং ক্যানভাতে আপনি খুব দ্রুত ডিজাইন করতে পারেন, তাহলে ক্যানভা শেখাটা আপনার জন্য অর্থিত কি অর্থিত না এটা আপনি চিন্তা করতে পারেন যে এটা কি আমার কাজটাকে সহজ করবে। ডেফিনেটলি আপনার কাজটা সহজ করবে এবং এমন অনেক কাজ আছে যে কাজের জন্য ফটোশপ ওপেন করারই দরকার হয় না, আপনি জাস্ট ক্যানভাতেই করে ফেলতে পারেন। এমন অনেক সময় হয় জাস্ট আমার একটা টেমপ্লেট দরকার, সেই টেমপ্লেটটা ক্যানভাতে রেডিমেড আছে, আপনি জাস্ট ওপেন করে আপনার জিনিসপত্র বা আপনার টেক্সটটা সেট আপ করে আপনার ইমেজ সেট আপ করে আপনি এটাকে পাবলিশ করে ফেলতে পারেন উইদিন 5 to 10 মিনিটস। কিন্তু সেম কাজটা আপনি ফটোশপে করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো এখানে আপনার সময় বেঁচে যাচ্ছে, অল্প সময়ে আপনি কাজটা করতে পারছেন। ডেফিনেটলি সেক্ষেত্রে আপনি ক্যানভাটা শিখে নিতে পারেন। আবার কোনো একটা টেকনোলজি শিখলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স যদি বাড়ে, বা আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এখানে যদি আমার ওয়েবসাইটের পারফরমেন্সটা বাড়ার সম্ভাবনা থাকে তাহলে ডেফিনেটলি আমি ওই টেকনোলজিটা শিখবো। এবং আরও একটা জিনিস দেখি যে এটার হাইপ কি অপ্রয়োজনীয় অনেক বেশি, নাকি আসলেই এটা আমাকে লং টার্ম সাপোর্ট দিবে। যেমন একটা রিলেভেন্ট উদাহরণ দিই, যেমন গিট নিয়ে হঠাৎ করে খুব হাইপ শুরু হলো এবং আমি কিন্তু অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি গিট অনেক দিন ব্যবহার করিনি। হ্যাঁ, আমার বেশিরভাগ কাজ হয়ে যেত, ইভেন রিমোট জবেও আমাকে গিট চেয়েছিল যে গিটের কোয়ালিফিকেশন, কিন্তু আমি তখনও গিট জানতাম না এবং আমি গিট তখনও ব্যবহারও করতাম না, এরকম আর কি। কিন্তু গিটের যখন খুব হাইপ চলছিল আমি চিন্তা করে দেখলাম যে এটা কি আমার জন্য ইফেক্টিভ। এই 5টা প্রশ্ন আমি যখন নিজেকে করলাম, আমি দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে গিটের জন্য এটা ইফেক্টিভ। যেমন গিট যদি আমি শিখি আমার কোডগুলো সিকিউর থাকছে, আমি যদি গিটটা শিখি তাহলে আমার জন্য কোনো একটা কোম্পানিতে নিজেকে প্লেস করতে অনেক সহজ হচ্ছে। গিট যদি আমি শিখি ভার্সনগুলো কন্ট্রোল করতে আমার জন্য সহজ হচ্ছে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে হুটহাট আমরা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জায়গায় চেঞ্জ করি, পরে দেখা যায় আউটপুট ঠিক হচ্ছে না। গিট থাকলে এগুলো ম্যানেজ করা খুব সহজ। তো আমি যখন দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে গিট শিখলে আমার জন্য লাভ হচ্ছে, আমার ওয়ার্কফ্লো নিয়ে আমি অনেক টেনশন ফ্রি থাকতে পারি বা রিল্যাক্স থাকতে পারি, তারপরে আমি গিটটা শিখে নিই। তো এখানে আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলাম, যখনই কোনো একটা জিনিস আমার সামনে আসে আমি এভাবে একটু চিন্তা করি যে এটা আসলে আমার জন্য ইফেক্টিভ হবে কিনা। যখন নিজেকে এই প্রশ্নগুলো করি তখন খুব সহজেই একটা একটা টেকনোলজি, একটা লাইব্রেরি, একটা ফ্রেমওয়ার্ক আমাকে ইগনোর করা বা আমার দ্বারা ইগনোর করা অনেক সহজ হয়ে যায়। এবং এভাবে আমি বেশিরভাগ জিনিসই শিখি না, কিন্তু যে জিনিসগুলো এই ফিল্টারের মধ্যে একদম পারফেক্টলি বসে সেগুলো তো আমি অবশ্যই শিখে নেই। এই 5টা স্টেপ ফলো করে কোনটা শিখবো এটা আমি ডিসাইড করে নেই। এরপর কিভাবে শিখবো সেটার জন্য আবার 5টা স্টেপ আছে। এর মধ্যে প্রথম স্টেপ আমি ডেফিনেটলি ওই সাবজেক্টটা বা ওই টপিকটা চুজ করে নিই। যেমন ধরেন আমি হয়তো প্লাগইনের অপটিমাইজেশনটা শিখছি, এটা একটা টপিক, তো এটা আমার ল্যাঙ্গুয়েজ বা এটা একটা সাবজেক্ট, এটাকে আমি আগে সিলেক্ট করে নিলাম যে হ্যাঁ আমি এটা শিখবো। এটা স্টেপ 1, যে আমি কি শিখতে চাই এটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়া। তো আমার একটা ক্লিয়ার আইডিয়া ধরেন হয়ে গেছে যে প্লাগইন অপটিমাইজেশন। স্টেপ 2 হবে প্ল্যান করা, কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, এই টপিকের একটা ক্লিয়ার প্ল্যান আপনার থাকতে হবে। যেমন ধরেন আমি শিখতে চাই প্লাগইন অপটিমাইজেশন, সেক্ষেত্রে আমি আসলে এটা কোথা থেকে শিখবো? আমি কি এটা ইউটিউবের কোনো ভিডিও দেখে শিখবো, আমি কি ডকুমেন্টেশন থেকে শিখবো, আমি কি বই থেকে শিখবো, আমি কি কোনো কোর্স পারচেস করে সেখান থেকে শিখবো, আমি ঠিক কোথা থেকে শিখবো এবং কিভাবে শিখবো এটাকে আমি ডিসাইড করে নিই। ধরেন আমি এটা কোনো একটা বই থেকে শিখবো, তাহলে কোন বই থেকে শিখবো সেটাকেও আমি সুন্দর করে লিখে রাখি যে হ্যাঁ আমি এই টপিকটা এই বই থেকে শিখবো। অনেক সময় এমন হয় কোনো একটা টপিক আমি শিখতে চাইছি যেটার হয়তো ইন্ট্রোডাকশন বা বেসিক পার্টটা বই থেকে আমি শিখলাম, বই থেকে পড়ার পরে মনে হচ্ছে এটা থেকে খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আমি যেরকম সার্ভিস চাচ্ছিলাম বা যা শিখতে চাচ্ছি সেটা এখানে নাই, তখন আমি আবার অল্টারনেটিভ খুঁজতে শুরু করি, হয়তো কোনো একটা প্রিমিয়াম কোর্স বা কোনো ইউটিউব ভিডিও বা কোনো ডকুমেন্টেশন, তারপর সেটা আবার সেখান থেকে শিখি। এভাবে আমি স্টেপ বাই স্টেপ শিখি। কিন্তু ওই যে প্ল্যানিংটা আপনাকে প্রথমেই করে নিতে হবে যে আপনি এই জিনিসটা কোথা থেকে শিখবেন। অ্যাটলিস্ট ইনিশিয়াল প্ল্যানিংটা আপনার এখানে থাকতে হবে। মাইকেল জর্ডানের এই উক্তিটা আমার খুব ভালো লাগে, ইউ ক্যান প্র্যাকটিস শুটিং 8 hours a day, বাট if your technique is wrong, then all you become is very good at shooting the wrong way. Get the fundamentals down and the level of everything you do will rise.
এজন্য স্টেপ 2 তে এসে আমি আমার ফান্ডামেন্টালটাকে আগে ভালোভাবে রেডি করে নিই। এরপরে আমি প্ল্যান করি যে এটা আমি কতদিন ধরে শিখবো। ধরেন আমি একটা আইডিয়া নিয়েছি, আমি রোডম্যাপ করেছি, আমার কি কি শিখতে হবে সেটা আমি জানি, তো ডেফিনেটলি আমি এটাও জানি যে এটা শিখতে আমার মোটামুটি কতদিন লাগবে। যেমন জাভাস্ক্রিপ্ট যখন আমি শিখতে শুরু করেছিলাম তখন আমি চিন্তা করেছি যে এটা শিখতে আমার কতদিন লাগবে, তো আমি লিখেছি 3 মাসে আমি জাভাস্ক্রিপ্ট শিখবো। পরে দেখলাম যে না, 3 মাসে আসলে এটা শেখা আমার জন্য সম্ভব হচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্টের বেসিক্স আপনি 15-20 দিনে শিখে ফেলতে পারবেন। কিন্তু যখন আপনি নিজেকে একটু এক্সপার্ট করতে চাইবেন, যখন আপনি জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভ করতে চাইবেন, যখন আপনি জাভাস্ক্রিপ্টের ডিফারেন্ট বই পড়তে চাইবেন, আপনার ফাউন্ডেশনটা আরেকটু স্ট্রং করতে চাইবেন, তখন 3 মাস ইজ নট এনাফ, এবং তখন দেখা যাবে বছরের পর বছরেও আপনার এটা শেষ হবে না। তো আমি যখন দেখলাম 3 মাসে মোটামুটি আমি কনফিডেন্ট না, এরপরে আমি এটাকে আরও বাড়িয়ে 6 মাস করি, এবং এখনও আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন জিনিসপত্র শিখছি জাভাস্ক্রিপ্টের, একই সাথে ওয়ার্ডপ্রেসেরও। কিন্তু এখন আর এটা ফুল টাইম আমি জাভাস্ক্রিপ্ট শিখছি এরকম না, এখন এখান থেকে একটু বা হঠাৎ করে নতুন কিছু দেখলে সেটা শেখা, এরকম। তো প্রথমে আপনি যখন শিখবেন তখন ভালো করে শিখবেন, এবং এই ভালো করে শেখার জন্য বা ফাউন্ডেশনটা এবং ফান্ডামেন্টালটা রেডি করার জন্য আপনার আনুমানিক কতদিন সময় লাগবে সেটাও আপনি স্টেপ ডিসাইড করে নেবেন স্টেপ 3 তে এসে। তারপরে স্টেপ 4, কখন শিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোনো একটা জিনিস শিখতে চান, এটার জন্য আপনি একটা টাইম ব্লক রেডি করে রাখবেন। যেমন আমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় আমি যখন ঘুম থেকে উঠি, তখন আমার জন্য আমার ব্রেনটা খুব ঠান্ডা থাকে, এবং তখন আমি যখন কোনো কিছু শিখতে বসি খুব ভালোভাবে শিখতে পারি। যে কারণে আমি যখন কোনো কিছু শিখতে চাই আমি সাধারণত সেটা চাই একদম ভোরবেলাতেই রেডি করে রাখতে। আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠি এবং ফজরের পরপরই কাজে বসে যাই, এবং তখন থেকে নাস্তা করার আগ পর্যন্ত সময়ে আমি নতুন যে টপিকটা শিখতে চাই সেটাকে আমি ওই টাইমটার মধ্যে রাখি। নাস্তা করার পর থেকে তো অফিসের কাজ থাকে। তো এভাবে আমি যখন শিখি সেটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়, কারণ আমি জানি আমি কখন শিখবো। এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার হচ্ছে যে প্রথম কাজ যেটা আমার, সেটা হচ্ছে কি, কাজ শেখা। তো এভাবে আপনি যখন একটা টাইম ঠিক করে রাখবেন, একটা টাইম ব্লক রাখবেন আপনার কাজ শেখার জন্য, দেখবেন আপনার কাজ শেখাটা অনেক সহজ এবং ইফেক্টিভ হবে। অনেকেই আছেন যারা চিন্তা করেন যে আমি এই জিনিসটা শিখবো, কিন্তু কখন শিখবে এটা তারা তাদের ক্যালেন্ডারে রাখে না বা তাদের শিডিউলে রাখে না। তারা চিন্তা করে যখন সময় পাই শিখবো। এই যখন সময় পাই শিখবো বলার কারণে তাদের আসলে ওই কাজটাই শেখা হয় না। তাই আপনি যদি কোনো একটা টপিক শেখার ব্যাপারে সিরিয়াস হন, প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে 3টা স্টেপ ফলো করা, এবং 4th স্টেজে এসে অবশ্যই একটা টাইম ব্লক রেডি করবেন। সেটা আপনার ক্যালেন্ডারে হতে পারে, আপনার টু ডুতে হতে পারে, আপনার যেভাবেই হোক, অথবা আপনি মেন্টালিও মনে রাখতে পারেন যে আমি প্রতিদিন সকালে, বিকেলে, দুপুরে, রাতে, ঘুমাতে যাবার আগে যে কোনো একটা সময় আপনি রাখবেন, এই সময় আপনি কাজটা শিখবেন। যদি আপনি এভাবে টাইম ব্লকটা করে রাখতে পারেন তাহলে কাজ শেখাটা আপনার জন্য অনেক সহজ হবে। আর স্টেপ 5 হচ্ছে কাজ শেখার পালা, এবং স্টেপ 5 এ এসে আমার তো সব রেডি করা আছে, এবার হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস শেখা শুরু করি। আপনি অলরেডি দেখতে পেলেন যে যদি কোনো একটা টেকনোলজি লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আমার সামনে আসে, তাহলে আমি এই 5টা ওয়েতে চেষ্টা করি যেটা আমি শিখবো কি শিখবো না এটা ডিসাইড করি। যদি আমার ডিসিশন হয় যে না আমি এই জিনিসটা শিখবো, তাহলে এই 5টা স্টেপে এসে আমি সেটাকে অ্যাপ্লাই করি এবং কাজটা আমি শিখে নিই। পুরো ভিডিওটা সাম আপ করার আগে কম্পিউটার ম্যানিয়াকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পাওয়ার আপ করার জন্য। এবং আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে আমি হাইলি রিকমেন্ড করতে পারি আপনি কম্পিউটার ম্যানিয়াকে কনসিডার করতে পারেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার সময়টা নির্দিষ্ট, আপনার দ্বারা এটা সম্ভব না সবকিছু শেখা। তাই এটা যখন আপনি বিশ্বাস করে নেবেন তখন দেখবেন আপনার জন্য অনেক কিছু অনেক সহজ। আপনি যে ট্র্যাকে কাজ করছেন সেই ট্র্যাকেই নিজেকে এক্সপার্ট করার চেষ্টা করেন, দেখবেন সফলতা আপনার জন্য অনেক সহজ। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু শিখতে চাইবেন সেটার একটা রোডম্যাপ তৈরি করুন, এবং চিন্তা করবেন যে কিভাবে আপনি এটা শিখবেন, কত সময় ধরে আপনি এটা শিখবেন, কখন শিখবেন। প্রত্যেকটা জিনিস আপনি আপনার ক্যালেন্ডারে অথবা আপনার ট্র্যাকিংয়ের মধ্যে বা আপনার মুড বোর্ডের মধ্যে সেট করে ফেলুন। এরপর আপনি স্টেপ বাই স্টেপ শেখা শুরু করে দিন। যদি আপনি এই স্টেপগুলো ফলো করতে পারেন প্রিসাইসলি, আমি বিশ্বাস করি আপনিও ভালো করতে পারবেন, আপনিও যে কোনো টপিক সুন্দরভাবে শিখতে পারবেন। একটা কথা মনে রাখবেন, except that you can't learn everything but you can learn enough to be effective। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।